চলে এসেছি পটল রান্না নিয়ে। রেসিপি বাই সালমান আসি রেসিপি পেজে। লম্বা লম্বা সাইজ করে পটলগুলো কেটে নিয়েছি। একটা পটল 2 ফালি করেছি আর একটা আলু 4 ফালি 6 ফালি করে নিয়েছি। তারপর সুন্দর করে ধুয়ে এখানে একটু পেঁয়াজ, একটু রসুন, একটু জিরা একদম পাটায় ফেলে বেটে নিয়েছি। তারপর 3 টেবিল চামচ, খুবই পরিমাণ কম দিয়েছি তেলের পরিমাণ, আপনারা বেশি খাইলে খেতে পারেন। তারপর আর মশলাটা কষিয়ে নিয়ে আমি কেটে রাখা ধুয়ে রাখা লম্বা লম্বা সাইজ করে কেটে রাখা ধুয়ে রাখার পটল এবং আলু দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি কাঁচামরিচ পর্যাপ্ত পরিমাণ দিয়েছি, আপনারা ইচ্ছা করলে একটু বেশি খেতে পারেন, কম খেতে পারেন। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি ঝোলের পানি দিয়ে দেব। একটু সিদ্ধ হতে হবে, এখনও কিন্তু হলুদ দেওয়া হয়নি। ঝোলের পানি দিচ্ছি যাতে সিদ্ধ হয়, ঠিক ততটুকু পরিমাণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10-15 মিনিটের জন্য। তারপর ঢাকনা উঠাই নিয়েছি এবং এবার এখানে আমি দিয়েছি হলুদ। একটু হালকা সিদ্ধ হওয়ার পর হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে খুন্তির সাহায্যে। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে ভেজে জাল দিয়ে তুলে রাখা মাছগুলো দিয়ে দেব। একে একে সব মাছগুলো দিয়ে পাত্রের মধ্যে একটু পানি দেব, দিয়ে পাত্রের মধ্যে তেল ঝোলটা এভাবে দিয়ে দিলাম। রান্নাটা যেদিন খুব ব্যস্ত থাকবেন সেদিনও ঝটপট কিন্তু এভাবে এই তরকারিটি, ঝোলের তরকারি, মাছের ঝোলের তরকারিটি খুব সহজে রান্না করা যায় এবং যত তেল মশলা কম দেবেন এই রান্নাটি কিন্তু ভীষণ স্বাদ হয়। সাথে হতে হবে গরম ভাত, এবং এই পাতলা ঝোলের পটল মাছের তরকারি। কী যে স্বাদ রে ভাই, কী যে মজা! একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকার মতো, মনে হবে আরও একদিন রান্না করে খাই। বাসায় কিন্তু এই রান্নাটা করেছি আমারই রান্নাঘরে, সালমান আসি রেসিপি পেজের রান্নাঘরে। এবং এখানে আমরা মা, মেয়ের বাবা সবাই মিলে এটা যে কী মজা করে খেয়েছি, অসাধারণ একটা টেস্ট হয়েছে, অসাধারণ। 5টা প্লেটে এভাবে একটা একটা করে মাছ দিয়ে আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম আমার পরিবারের জন্যে। আপনারা চাইলে এভাবে ঝটপট এই তরকারি, মাছের ঝোলের তরকারি একবার যদি কাউকে গরম ভাতের সাথে খাওয়াতে পারেন, সে কিন্তু আর কোনো দিন আপনার হাতের রান্না ভুলবে না।